জন্ম নিবন্ধন কার্ডের আরও একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে জন্ম নিবন্ধনের কার্ডের নতুন একটি তথ্য জানাবো। সেজন্য প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। জন্ম নিবন্ধন কার্ডের আজকে যে আপডেটটি আমরা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে, আমরা ইতিমধ্যে যে জন্ম নিবন্ধন কার্ডগুলো করেছি প্রত্যেকটা কার্ডেরই কিন্তু 22 বছরের নিচে যারা তাদের বাবা মা দুজনে জন্ম নিবন্ধন কার্ড করে তারপরে হচ্ছে সন্তানেরটা করা লাগতো, কিন্তু এই মুহূর্তে সেই তথ্যটি পরিবর্তন হয়ে আপডেট হয়ে এসেছে। বাবা মার জন্ম নিবন্ধন কার্ড করার প্রয়োজন না, এমনিতেই আপনারা জন্ম নিবন্ধন কার্ডে আবেদন করতে পারবেন। যাদের বয়স 22 বছরের নিচে তারা কিন্তু জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন। তো আমরা আপনাদেরকে বোঝার জন্য একটা ডেমো অ্যাকাউন্ট করে দেখাচ্ছি। আপনারা চলে যাবেন জন্ম নিবন্ধন ওয়েবসাইটে bdris.gov.bd। আমাদের ডিসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে প্রবেশ করতে পারবেন। তো এখানে আসার পরে জন্ম নিবন্ধন আবেদন এই অপশনে চলে আসবেন। আপনারা জন্ম নিবন্ধন আবেদন এখানে চলে আসবেন। জন্ম নিবন্ধন আবেদন এখানে চলে আসবেন। এখানে আসার পরে এবং একটা ইন্টারফেস দেখাবে, আপনি পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন। এই পরবর্তী অপশনে আসার পরে আপনার প্রথমে নামের প্রথম অংশ শেষ অংশগুলো লিখতে হবে, বাংলা এবং ইংরেজি। আমরা একটি নাম দেখাচ্ছি, এটা কারো ব্যক্তিগত নাম না, এটা হচ্ছে একটি ডেমো অ্যাকাউন্ট দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা একেবারে খুব কাছাকাছি একটা বয়স দেখাতে হবে। তো আমরা দেখাবো 2022 সন, 2021 সনে যদি জন্ম দেখাই তাহলে বয়স দাঁড়ায় কত, 1 বছর দেখাচ্ছি, 1 বছর 0 মাস 3 দিন। তো এটার জন্ম নিবন্ধন আবেদনটা আমরা সম্পূর্ণ করে ফেলবো। এরপরে সন্তানের ক্রম আমরা নির্বাচন করব, পুরুষ মহিলা নির্বাচন করব। এরপরে হচ্ছে এরিয়া ভিত্তিক আপনাদের যে ঠিকানা সেটা নির্বাচন করে দিব। প্রথমে হচ্ছে দেশ নির্বাচন, তারপর হচ্ছে বিভাগ, তারপরে জেলা নির্বাচন করার পরে আপনার উপজেলা, সিটি কর্পোরেশন হলে সেটা করবেন। তারপর হচ্ছে পৌরসভা, ইউনিয়ন হলে ইউনিয়ন দিয়ে দিবেন। তারপর হচ্ছে ওয়ার্ড নাম্বারটা এখানে বসাবেন। তারপর হচ্ছে আপনার ডাকঘর যেটা থাকবে সেটা এখানে লিখে দেবেন। আপনি প্রয়োজনে পাশে আপনার যে ডাকঘরের কোড নাম্বার সেটাও লিখে দিতে পারেন। আমরা এখানে লিখে দিলাম। এরপর হচ্ছে আপনার গ্রামের যে নাম সেটা এখানে বসিয়ে দেবেন। যেহেতু এটা একটা ডেমো অ্যাকাউন্ট, অতএব আমরা ডাকঘর এবং গ্রাম মহল্লা সবগুলো নাম একই দিয়ে দিলাম। তো এরপরে আমরা চলে যাব নেক্সট অপশনে, পরবর্তী অপশনে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বারটা আগে বাধ্যতামূলক ছিল, এটা না দিলে আপনার আবেদনটা করা যেত না। মানে হচ্ছে বাবা মায়ের জন্ম নিবন্ধন নাম্বার উঠানো ছাড়া এখানে আপনি বাবা মায়ের নাম উঠাতে পারতেন না, তবে এখন সেটা উঠানো যাচ্ছে। আমরা এখানে পূরণ করে দিচ্ছি। পিতার আইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তারপরে হচ্ছে দেশ নির্বাচন করে দিবেন। এরপর হচ্ছে মায়ের যে তথ্যগুলো সেগুলো দিয়ে দিবেন। আমরা মায়ের তথ্যগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমরা দেশ নির্বাচন করে দিব। বাকি তথ্য পূরণ করাটা বাধ্যতামূলক না, স্টার চিহ্ন যেগুলো সেগুলো হচ্ছে বাধ্যতামূলক। তো আমরা এরপরে পরবর্তী অপশনে চলে যাব। এরপর হচ্ছে ওনার ঠিকানা, জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এখানে টিক দিয়ে দিবেন। তো আমরা এগুলো টিক মার্ক করে আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। এখানে আসার পরে আপনি একটি সংযুক্তি আপলোড করতে হবে, তার একটি কাগজ সংযোজন করতে হবে। আমরা দেখাচ্ছি এখানে ফোন নাম্বারটা আপনি বসিয়ে দিবেন। আমরা ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে ওনার একটি কাগজ আপনি সংযুক্ত করতে হবে, যে কোনো আবেদনের যে কোনো একটি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। আপনারা এখান থেকে আপলোড করে দিবেন। তো জন্ম নিবন্ধন আবেদনের সঠিক নিয়ম কিন্তু আমাদের অনেকগুলো ভিডিও রয়েছে ইতিমধ্যে, আপনি চাইলে সেখান থেকে আপনারা এই তথ্যগুলো নিয়ে নিতে পারেন। তো আমরা এখান থেকে ওনার যেই তথ্য সেটা এখান থেকে আপলোড করে দেব। বাচ্চারা হলে তাদের টিকা কার্ড, আর হচ্ছে যদি সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেটের কার্ড আপনারা বসিয়ে দিবেন। সার্টিফিকেটের কার্ড যদি আমরা এখানে আপলোড করে দিই তাহলে সাথে সাথে কিন্তু আমরা আবেদনটি কমপ্লিট করতে পারবো। এখানে একেবারে ছোট বাচ্চা হলে টিকা কার্ডের যেই স্ক্যান কপি সেটা দিবেন, আর যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনার সার্টিফিকেটের কপিটা এখানে স্ক্যান করে আপলোড করে দিবেন। এরপরে হচ্ছে আমরা পরবর্তী অপশনে চলে যাব। পরবর্তী অপশনে যাওয়ার পর এখানে আপনার যে তথ্যগুলো রয়েছে প্রত্যেকটা তথ্য কিন্তু এখানে দেখাবে। আপনি এখান থেকে তথ্যগুলো চেক করে আপনি নিশ্চিত হয়ে তারপর হচ্ছে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে আবেদনপত্র প্রিন্ট করুন এই অপশনটা চলে আসবে। এখানে আসার পরেই আপনি আবেদনপত্র প্রিন্ট করুন এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনাকে একটি উইন্ডো দেখাবে। এই উইন্ডোতে আপনার জন্ম নিবন্ধনের যে আবেদনপত্র সেটি প্রিন্টিং লেআউট দেখাবে। এই লেআউট থেকে কিন্তু আমরা আমাদের আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে পারি। তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।